আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ রসুলিহিল করিম ওবাদ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান এসকিউ গ্রুপ নিবেদিত পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে গ্রিন টিভির অনন্য আয়োজন কোরআনের আলো। আমাদের মাঝে কুইজ স্পন্সর হিসেবে রয়েছেন বুখারি লুঙ্গি, কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, বিটিএস ফ্যামিলি, হিরাজিল ভিউ এবং সাকিব পাবলিকেশনস। আমরা প্রতিদিনই জীবন ঘনিষ্ঠ আলোচনা উপস্থাপন করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদের দুনিয়ায় চলতে ফিরতে নেই এমন কিছু বাদ রাখেননি। দুনিয়া এবং আখেরাতের পাথেও উভয় জাহান মুক্তি পাথেও সবগুলো রেখেছেন। তো আজ আমরা একটু ভিন্ন ধর্মী মনে হলেও কিন্তু এটা হচ্ছে আমাদের জীবনের সাথে একটা অবিচ্ছেদ্য অংশ, পরমাণু। তাই আজ আমরা বিষয় নিয়ে নির্বাচন করেছি কোরআনের আলোকে পরমাণু। এই পরমাণু বিষয়টা এজন্যই আমাদের নিতান্তই প্রয়োজন, একান্তই প্রয়োজন যে বর্তমানে বৈশ্বিক যে পরিস্থিতি, এটা আমাদের জানা, বোঝা, উপলব্ধি করা একান্ত কর্তব্য, দায়িত্ব। আর এ বিষয়ে কথা বলার জন্য আমরা গ্রিন টিভিতে আমন্ত্রণ করেছি কুমিল্লা পাঠশালা কলেজের সম্মানিত প্রভাষক জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম মিয়াজি আল আমিন মহোদয়, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আল্লাহ তাআলার শুকরিয়া। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে দর্শকদের উদ্দেশ্যে আমরা বলেছি যে আমরা আজকে উপভোগ করব যে কোরআনের আলোকে পরমাণু। কারণ এই বিষয়গুলো আমাদের আরও বেশি জানতে হবে। এগুলো আমাদের আরও বেশি এখন না জানার কারণে আমাদের অপব্যবহার হচ্ছে কিছু, আবার ব্যবহার করার ক্ষেত্রেও আমরা সেটা থেকে অনেকটা পিছিয়ে আছি। তো পিছিয়ে থাকার তো অনেক কারণ, এর মধ্যে হচ্ছে এটা জিনিসটা কি এটাই জানি না। তো এর একেবারে আদ্যপান্ত প্রথম থেকে শেষ পর্যন্ত এই সময়ের মধ্যে যতটুকু পারা যায় সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ শুনবো আপনার থেকে। জি, ধন্যবাদ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা মিন বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ একটি মাসের শ্রেষ্ঠতম দিনগুলোর মধ্যে উপস্থিত হয়ে কোরআন থেকে কিছু বলার তৌফিক দিয়েছে, সেজন্য আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাজারো দুরূদ প্রেরণ করে আকায়ে মদিনাওয়ালা দু জাহানের বাদশা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিজ্ঞ উপস্থাপক ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ গ্রিন টিভিকে, যার মাধ্যমে দেশে বিদেশে আনাচে কোনাচে সব জায়গায় ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে, সেজন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি আজকে আমাকে যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য দিয়েছেন, এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই পরমাণু কি সে জিনিসে কোনো জ্ঞানই তার নেই, এবং এই পরমাণুর কথা যে কোরআনের মধ্যে আছে সেটাও অনেকে জানেন না। আমরা যদি একটু বলি যে পরমাণু জিনিসটা কি, বিজ্ঞানের ভাষার দিক থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখি যে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। তাহলে মৌলিক পদার্থ জিনিসটা কি? মৌলিক পদার্থ হচ্ছে ওই জিনিসটা যেটাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটাকে আমরা বলি মৌলিক পদার্থ। তো আমরা মৌলিক পদার্থ হিসেবে যেগুলো ব্যবহার করে থাকি মূলত পরমাণুর ক্ষেত্রে, সেগুলো হচ্ছে ধরেন ইউরেনিয়াম। ইউরেনিয়ামটা যদি আমরা ভাঙি বা বিশ্লেষণ করি তাহলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো আমি পদার্থ পাবো না। তাহলে দেখেন, এই মৌলিক পদার্থর যে ক্ষুদ্রতম কণাটা সেটাকে আমরা বলতেছি মূলত পরমাণু। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পরমাণু জিনিসটা হচ্ছে কি ক্ষুদ্র একটি কণা। কতটুকু ক্ষুদ্র, যার নির্দিষ্ট কোনো পরিমাপ করা
যায়নি। যেমনিভাবে কোরআনুল কারিমের মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে সেখানে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন সূরা জিলজালার মধ্যে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তো এখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাররাহ শব্দটা ব্যবহার করেছেন, এই জাররা দ্বারা বুঝিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে এটি ক্ষুদ্র কি ক্ষুদ্র কণা। অর্থাৎ আয়াতের যদি আমরা অর্থটা করি তাহলে আয়াতের অর্থ এমন দাঁড়াচ্ছে যে কাল বিচারের দিবসে, কিয়ামতের দিবসে যখন বান্দা ন্যাক আমল করবে আর সেই ন্যাক আমলটা যদি হয় ক্ষুদ্রতি ক্ষুদ্র, তাহলেও আল্লাহ তাআলা তার প্রতিদান দিবেন। এবং সে যদি কোনো বদ আমল করে আর সে বদ আমলের পরিমাণ হয় ক্ষুদ্রতি ক্ষুদ্র, মানে যার কোনো পরিমাপই হয়নি, সেই পরিমাণ ক্ষুদ্র পরিমাণ যদি সে অন্যায় করে থাকে, গুনাহ করে থাকে, তাহলে কাল বিচারের দিবসে তাকে তার প্রতিদান নিতে হবে, সে পাবে। তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে অবশ্যই পরমাণু অণুর কথা উল্লেখ করে দিয়েছেন। তাহলে আমরা বিজ্ঞানের ভাষার সাথে যদি কোরআনের এই ভাষাটাকে সামঞ্জস্যপূর্ণ করি তাহলে দেখতে পাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এই যে জাররা দ্বারা বুঝিয়েছে ক্ষুদ্র কণা, আর আমরা পরমাণুর সংজ্ঞা থেকে দেখতেছি যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। তাহলে দেখেন দুটোটারই শাব্দিক অর্থ কিন্তু এক দাঁড়াচ্ছে, কি সেটা হচ্ছে ক্ষুদ্রতম কোনো কণা। এখন আসেন যে এই অণু দ্বারা আল্লাহ তাআলা আরও কি বুঝিয়েছেন। যেমন এখানে আমরা যদি বলি জাররা দ্বারা আল্লাহ তাআলা এটা বুঝিয়েছেন সমগ্র পৃথিবী জুড়ে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু ঘটে, হোক সেটা ছোট অথবা সেটা বড়, সব কিছুই তিনি জানেন এবং অবগত আছেন। একটি বান্দা ভালো কাজ করলো, খারাপ কাজ করলো, সেটা যদি ক্ষুদ্র পরিমাণও হয় সেটার খবরও তিনি আল্লাহ তাআলা রাখেন। তো এখান তারা মানে বিভিন্ন তাফসীরকারগণ বলেছেন এখানে জাররা দ্বারা আল্লাহ তাআলা এটা বুঝিয়েছেন যে বান্দার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসটা পর্যন্ত আল্লাহ অবগত আছেন। শুধু বান্দা নয়, আসমান এবং জমিনের মধ্যে যতগুলো মাখলুক আছে ওই সমস্ত মাখলুকের খবরও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তো আমরা যদি একটু দেখি আবার পরমাণু জিনিসটার মধ্যে মূলত এটাকে কেন আমরা এত ক্ষুদ্রতি ক্ষুদ্র বলি আর এটার বৈশিষ্ট্যটাই বা কেমন। যেমন এই ক্ষুদ্রতম কণার মধ্যে আপনার উপপরমাণু আছে 3টি, যেগুলো আছে এর মধ্যে 2টি থাকে হচ্ছে ওই পরমাণুর কেন্দ্রে আর একটি থাকে বাহিরে। যে 2টি কেন্দ্রের মধ্যে থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে কি প্রোটন এবং হচ্ছে নিউট্রন। তো এর মধ্যে প্রোটনটা হচ্ছে আমাদের ধনাত্মক চার্জযুক্ত হয় আর নিউট্রনটা সে নিরপেক্ষ অবস্থায় থাকে, তার কোনো চার্জ থাকে না। তো তার চারোদিকে এই কক্ষপথের চারোদিকে যেই জিনিসটা আছে সেটাকে আমরা বলি ইলেকট্রন। এই প্রোটন এবং ইলেকট্রন আর একটা হচ্ছে যে নিউট্রন, এই 3টা নিয়ে মূলত হচ্ছে কি পরমাণুটা গঠিত। তাহলে এই পরমাণুটা কোন কোন ক্ষেত্রে কাজ করে বা কোন কোন ক্ষেত্রে আমরা কাজে লাগাই, তো আমরা যদি একটু লক্ষ্য করি এই পরমাণু আমরা বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে কাজে লাগাতে পারি এবং চিকিৎসার ক্ষেত্রে কাজে লাগাতে পারি। আরেকটা যেটা সেটা হচ্ছে ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে আমরা এটা কাজে লাগাতে পারি, যেমনটা সাম্প্রতিক সময়ে চলছে এখন। জি জি, যেটা মিসাইল নামে আমরা জানি আর কি। ওইখানের মূল উপাদানটাই হচ্ছে পরমাণু, যেটা আমরা একটু আগে বললাম ইউরেনিয়াম। এটাই হচ্ছে মূলত মিসাইল বলেন অথবা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বলেন, মূল কাঁচামাল যেটা আমরাকে বলি, এটাই হচ্ছে মূল বা প্রধান উপাদান। তাহলে আমরা যদি একটু দেখি চিকিৎসার ক্ষেত্রে কিভাবে সেটা কাজ করে, যেমন বিভিন্ন ক্যান্সারের জীবাণু ধ্বংস করতে হলে আমরা এই তেজস্ক্রিয় রশ্মিগুলো ব্যবহার করে থাকি। আসবো এই পয়েন্ট ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, সময় হলো বিরতিতে যাওয়ার, যাচ্ছে ছোট্ট বিরতিতে, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, থাকবেন আমাদের সঙ্গেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি আবার আমাদের সকলের প্রিয় চ্যানেল গ্রিন টিভির অনন্য আয়োজন এসকিউ গ্রুপ কোরআনের আলো পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। আমাদের মাঝে খুব চমৎকারভাবে
আলোচনা উপস্থাপন করছিলেন কোরআন এবং পরমাণু, এই পরমাণু বিজ্ঞান নিয়ে কথা বলছিলেন। তো এই কোরআনের সাথে যে পরমাণুর যে একটা ওতপ্রোতভাবে জড়িত, কোরআনের বাইরে যে কিছুই না, আমরা হয়তো বা অনেকেই বোধগম্য ইতিমধ্যে কিছুটা হয়েছি। তো শুনবো বাকি কথা আমাদের কাঙ্ক্ষিত অতিথি মহোদয়ের কাছে। মহোদয়, আপনাকে জানাচ্ছি আবারও স্বাগত। বিরতির পূর্বে আপনি বলেছিলেন যে এই পরমাণুর সেই আলোচনা করেছিলেন, ঠিক ওই পয়েন্টে যেখানে আমরা শেষ করেছি এরপর থেকে আমরা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আমি যেটা বলতেছিলাম যে চিকিৎসার ক্ষেত্রে কিভাবে পরমাণু আমরা কাজে লাগাতে পারি, যেটা হচ্ছে যেমন অনেক ক্ষেত্রে ক্যান্সারের জীবাণু আছে, ওইগুলো ধ্বংস করার ক্ষেত্রে আমরা তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করে থাকি। আর এই তেজস্ক্রিয় পদার্থটাই আসে হচ্ছে মূলত পরমাণু থেকে। আমরা যদি আরেকটু ক্লিয়ার করি যে পরমাণু থেকেও অতি ক্ষুদ্র একটি কণা আছে যেটাকে আমরা অণু হিসেবে বলে থাকি। এই অণুটা হচ্ছে কি যেমন একাধিক পরমাণু দিয়ে গঠিত হয়। তাহলে পরমাণু হচ্ছে ক্ষুদ্রতম কণা। এই ক্ষুদ্রতম কণারও আরও কি আছে, ক্ষুদ্রতম বস্তু আছে বা কণা আছে, সেটাকে আমরা বলি অণু। তাই দেখুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই যেটা বললাম আমরা যে যাররা দ্বারা আমরা আল্লাহ তাআলা কতটুকু নির্দিষ্ট করেছেন। যেমন এর আগে ইসলামের পাক যুগে এই যাররা দ্বারা বুঝিয়েছিল যে শস্য কণার সমান। আস্তে আস্তে সেটা এখন আমাদের বর্তমানে যে সব থেকে ছোট যে কণাটা আছে সেটাকে আমরা বুঝি। তো এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসটা স্পেসিফিকভাবে বলে দেন না, সেটার গভীরতা বা বিশালতা কিন্তু অনেক থাকে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু ক্ষুদ্র করেছেন সেটার কিন্তু কখনো পরিমাপ করা হয়নি, বা আল্লাহ তাআলা এটা বলেও দেয়নি, প্রকাশ করেনি। এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। যেমন ধরেন আপনি হাসরের ময়দানে আপনার বিচার দিবস কার্যকর শুরু হয়ে গেল, এখন দেখা গেছে যে আপনার গুনাহ বা বদামল অনেক হয়ে গেল। এই ক্ষেত্রে দেখা গেছে আল্লাহ এটার আপনার এই বদামলটাকে এত কমিয়ে দিবে যে দেখা গেছে যে আপনার পুণ্যের পরিমাণ কি হয়ে গেছে, ভারী হয়ে গেছে। তো সেজন্য কিন্তু আল্লাহ তাআলা বলা যায় যে এটা গোপন রেখেছেন। আমরা যদি আরেকটু বলি যে কোন কোন ক্ষেত্রে আমরা এটা কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ, সেটা আমরা দেখি যেটা হচ্ছে আমাদের পরকাল জীবনে। যেমন পরকাল জীবনে কিভাবে, যখন আমাদের পাপ পুণ্যের হিসাব নেওয়া হবে। যেমন এখানে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা যখন কারো পাপ পুণ্যের হিসাব নিবে তখন কি পরিমাণ পাপ পুণ্যের হিসাব নিবে, যে ক্ষুদ্রতি ক্ষুদ্র যদি কেউ গুনাহ করে থাকে তাহলে সেটার কি যে প্রতিদান আছে আল্লাহ তাআলা তাকে দিবে। যেমন একটু যদি আমরা বলি যে আল্লাহ তাআলা যখন কোনো বদকারকে তার আমলনামা বাম হাতে দিবে তখন সেটা দেখবে আর চোখের পানি ফেলবে, বলবে কোন এমন সত্তা আমার এই বিচার করেছে যে আমার জীবন দশায় ক্ষুদ্রতে ক্ষুদ্র পরিমাণ একটি গুনাহও ছাড় দেন নাই। তাহলে আপনি চিন্তা করুন, একজন বদকার সে দুনিয়ার মধ্যে কত না গুনাহ করেছে, কিন্তু যখন সে তার রিপোর্টটা পাবে তখন এই আল্লাহ তাআলার প্রশংসা করবে এভাবে। তাহলে এখন দেখেন আর কোন কোন ক্ষেত্রে আমরা এটাকে কাজে লাগাইতে পারি। জি, এখন দেখেন আমরা যেটা বললাম ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে আমরা এটা কাজে লাগাই। তো ক্ষেপণাস্ত্রের ব্যাপারে একটা কথা আছে যে আপনি কি যেখানে সেখানে ক্ষেপণাস্ত্র ফেলতে পারবেন কিনা, এটা একটা প্রশ্ন থাকে। এই ব্যাপারে বিভিন্ন মনীষীগণ বিভিন্ন মতামত দিয়েছে। তার মধ্যে থেকে মানবিক চিন্তার দিক থেকে বলা হয়েছে আপনার এই যে জিনিসটা বা তেজস্ক্রিয়তাটা অথবা পরমাণুটা আপনি ব্যবহার করবেন যেখানে জীবের উন্নত হবে বা ভালো হবে, সেই সব ক্ষেত্রে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। যেমন কলকারখানা, চিকিৎসার ক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, এগুলোতে আপনি ব্যবহার করতে পারেন। আর দেখা গেছে যেটা আমরা এক দেশ থেকে অন্য দেশে যে মিসাইলগুলো নিক্ষেপ করি এগুলো কতটুকু যৌক্তিক, যদি আপনার অন্যান্য দেশে অথবা আমি যেখানে ফেলবো সেখানে যদি কোনো অন্যায় অবিচার না হয়ে থাকে বা আমি ধরেন অন্যায়ভাবে কোথাও ফেলি, তাহলে অন্যান্য যে মনীষীগণ আছে, মনীষীগণ সম্পূর্ণভাবে সেটাকে নিষেধাজ্ঞা করেছেন এবং সে ব্যাপারে তিনারা এই কথা বলেছেন যে অন্যায়ভাবে যদি কেউ এবং কাজ করে তাহলে সে জালেমের অন্তর্ভুক্ত হবে। তাহলে আপনি দেখেন এখনকার যে সারা বিশ্বে জুড়ে যে আতঙ্ক, সেটা কতটুকু পরিস্থিতি বিরাজমান করতেছে। তা আজ যদি ওইখানে কোনো ক্ষতিগ্রস্ত না করে থাকে বা অন্যায় অবিচারভাবে যদি সেটা করে থাকে তাহলে তো অবশ্যই সে কি জালেমের কাতারে পড়ে গেল।
তাহলে আল্লাহ তাআলা এই ব্যাপারেও বলেছেন যে কোনো জালেমকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, এবং তাদের যে পরিণতি, শেষ পরিণতি হচ্ছে তারা অনন্ত অসীম চিরকাল জাহান্নামে থাকবে। তা এখন এই পরমাণুটা যদি আমরা আর একটু কাজে লাগে, যেমন কোরআনুল কারীমে সূরা সাবার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, একই কথা বলেছেন যে যে সমগ্র বিশ্বের মধ্যে বা সমগ্র পৃথিবী জুড়ে যদি বান্দা কোনো পরিমাণ গুনাহ করে থাকে, হ্যাঁ, সে ব্যাপারেও আল্লাহ তাআলা কি করেছেন, জ্ঞান রেখেছেন। তাহলে এখানে মূল কথাটা বা ইতি কথাটা আমরা যেটা বলতে চাই যে আল্লাহ তাআলার যে কোরআনুল কারীমে যে অণু বা পরমাণু যে কথাটা সেটা বুঝিয়েছেন যে আল্লাহ তাআলা সব বিষয়ে কি রাখেন, জ্ঞান রাখেন। এই কথাটা দ্বারা জাররা শব্দটা মূলত এখানে এই অর্থে এসেছে। আর বিজ্ঞানের ভাষায় যেটা, সেটা হচ্ছে আমাদের কি, ক্ষুদ্র ক্ষুদ্র কণা। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা দেখতে পেলাম, মানে আমাদের যে বিজ্ঞানটা, এই বিজ্ঞানটা সম্পূর্ণ কোরআন থেকে বা কোরআন থেকে রিসার্চ করেই এখানে এসেছে। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত চমৎকার আলোচনা করেছিলেন যে এই বিষয়গুলো আমাদের খুবই খুবই জানা প্রয়োজন, বিশেষ করে তরুণ প্রজন্মকে আমাদেরকে জানা প্রয়োজন। ইনশাআল্লাহ তাআলা আমরা সেই চেষ্টা অব্যাহত রাখব। তো আপনি যে কথাগুলো বলেছেন আমরা হৃদয়ঙ্গম করেছি, এবং এগুলোকে আমরা আরও বেশি জানার চেষ্টা করব। সেই সুবাদে আপনার জন্য শুভকামনা করে আপনার থেকে আজ এখানে বিদায় নিচ্ছি। আমাদের সময় আজ এখানে শেষ হয়েছে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা উপভোগ করছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে পরমাণু বিষয় নিয়ে, যে কোরআনের সাথে পরমাণুর কী সম্পর্ক রয়েছে, কোরআনের বাহিরে কি কিছু রয়েছে কিনা। তাহলে আজ আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে কোরআনের বাহিরে কিছুই নেই এই দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো অকপটে আল্লাহর সব সৃষ্টিকে আমরা মেনে নিতে হবে, এবং আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে একত্ববাদে তার সাক্ষ্য দিয়ে আমরা রাসূলের উম্মত হিসাবে সেই আমাদের জীবনটাকে, পথটাকে, দুনিয়ার পথটাকে শান্তিময়, কল্যাণময়, এবং আখিরাতের পথটাকেও মুক্তিময় করতে হবে। সেই প্রত্যাশায় আজ এখানেই রাখছি, এখানেই শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।